নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুনভাবে একটা চিকেন কষার রেসিপি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম। চিকেনটা এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়েছি। এবার চিকেনটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে এলাম। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে চিকেনটাকে লাল করে ভেজে তুলে নেব। চিকেনটা হাই হিটে ভেজে নিতে হবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই চিকেনটাকে তুলে রাখছি, রেখে বাকি চিকেনটাকেও ভেজে নিব। ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ ফেসবুক থেকে ফলো করবেন। এবার সেই তেলেই ভেজে নিচ্ছি কেটে রাখা আলুটাকেও লাল করে ভেজে তুলে রাখবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 3-4টে তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে 3টে পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট, টমেটো পেস্ট, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই মশলাটাকেও 5-7 মিনিট কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন লবণ আর হলুদটা কম পরিমাণে দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে মশলাটা 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 কাপ জল। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে ভালো করে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর আলু। দিয়ে মশলার সঙ্গে চিকেন আর আলুটা 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কষাবো। প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন। মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মাংসটা প্রায় হয়ে এসেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।